আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরাতুল ফাতহের ৮ নম্বর আয়াতে বলেন, হাবিব আমার, বন্ধু আমার, ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। ও বন্ধু, আমি আপনাকে পৃথিবীর জমিনে পাঠাইছি শাহিদা, সাক্ষ্যদাতা, মুবাশশিরা, সুসংবাদদাতা, ওয়া নাযীরা, এবং ভীতি প্রদর্শনকারী হিসেবে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। নবীকে আল্লাহ কি হিসেবে পাঠাইলেন? সাক্ষ্যদাতা হিসেবে, সুসংবাদদাতা হিসেবে। নবীজি কাল কিয়ামতের ময়দানে এই উম্মতের জন্য, শুধু এই উম্মতের জন্য নয়, সমস্ত বনি আদমের জন্য সাক্ষী হয়ে থাকবেন। আল্লাহু আকবার। বন্ধুরে আমার, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতের জন্য সুসংবাদদাতা। আমার নবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কে বললেন জান্নাতি, ওমর ফারুক আযমকে বললেন জান্নাতি, ওসমান আলী রাদিয়াল্লাহু তাআলা কে বললেন জান্নাতি, ওসমান রাদিয়াল্লাহু তাআলা কে বললেন জান্নাতি। এভাবে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 জন সাহাবীকে জান্নাতি বলে সুসংবাদ দিয়েছেন। সুবহানাল্লাহ। আর ওয়ানাযীরা, যারা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করবে না, নবীকে অনুসরণ করবে না, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ভীতি প্রদর্শন করেছেন। তাদের জন্য আল্লাহ কি শাস্তির ব্যবস্থা রেখেছেন সেটা বর্ণনা করেছেন। কি জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে সুসংবাদদাতা, সাক্ষ্যদাতা, সুসংবাদদাতা এবং ভীতি প্রদর্শনকারী রূপে প্রেরণ করলেন? যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন আবার পরবর্তী আয়াতে বলেন, লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, যাতে করে তোমরা আল্লাহকে এবং আল্লাহর হাবিবকে অনুসরণ করো। তোমরা আল্লাহ এবং আল্লাহর হাবিবের প্রতি যেন ঈমান আনো। ওয়া তুআজ্জিরুহু ওয়া তুওয়াক্কিরুহু, তোমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেন সম্মান করো, ইজ্জত করো, রেসপেক্ট করো। আর তোমরা যেন তোমাদের সামর্থ্য অনুযায়ী নবীকে সাহায্য করো। সুবহানাল্লাহ। আর ওয়া তুসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, যাতে করে তোমরা সকাল সন্ধ্যায় আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করো। সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় হাজিরিন, তাহলে আমরা নবীকে সম্মান করব। নবীকে সম্মান করতে গিয়ে আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের আমল করব। বেশি বেশি করে আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পড়ব। রাজি আছি না নাই? দুইটা জিনিস আমাদের অন্তরে থাকতে হবে। একটা হচ্ছে হুব্বে রাসূল, আর একটা হচ্ছে হুব্বে খোদা। একটা হচ্ছে নবীর প্রেম, আর একটা হচ্ছে নবীর ভালোবাসা। নবীর প্রেম আছে বিধায় তো আমরা এশা নামাজের পরে বসে বসে নীরবে নিস্তব্ধে অন্যান্য মানুষগুলো সব বের হয়ে যায়, কিন্তু নবীর প্রেম, ভালোবাসা, হুব্বে রাসূল আমাদের অন্তরে আছে বিধায় তো আমরা নবীর প্রেমে মহব্বতে দুরূদ শরীফ পড়তে থাকি, নবীকে সালাম জানাই। ঠিক কিনা কর? আবার নবীর আমাদের অন্তরে আল্লাহর ভালোবাসা আছে বিধায় তো অন্যান্য সব মুসল্লিরা মসজিদ থেকে বাহির হয়ে যায়। মাগরিবের সুন্নত নামাজটা পড়তে দেরি আছে, তার ব্যবসার লস হয়ে যাচ্ছে, তার মিটিং এর লস হয়ে যাচ্ছে, তার রাজনৈতিক লস হয়ে যাচ্ছে, তার অর্থনৈতিক লস হয়ে যাচ্ছে। সব দিকে লস বিবেচনা করে কোন রকম করে তাড়াহুড়া করে সুন্নতটা পড়ে মসজিদ থেকে বের হয়ে যায়। কিন্তু আল্লাহ প্রেমিক এমন কিছু কিছু বান্দা আছে, তারা বলে আমার ব্যবসা লস হয়ে যাক, তারপর আমি নফল ইবাদতটা ছাড়বো না। আমার রাজনৈতিক মিটিং বরবাদ হয়ে যাক, আমি তারপরও নফল ইবাদতটা ছাড়বো না। আমার 500 টাকা হাদিয়ার দাওয়াতটা মিস হয়ে যাক, তারপর আমি জিকিরের তালিম ছাড়বো না। এরকম আছে না নাই? আল্লাহর মহব্বত আছে বিদায় তারা 6 রাকাত আল্লাহর নামাজ পড়ে, এরপরে সূরা ফাতিহা, ইখলাস, দুরূদ শরীফ পড়ে, সওয়াব রেসানি করে, দোয়া করে, এরপর আবার বসে বসে নীরবে নিস্তব্ধে আল্লাহর জিকির করতে থাকে। আর টপ 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 করে তাদের চোখের পানিগুলো বেয়ে পড়ে। ঠিক কিনা কন? শুধু তাই নয়, তাই নয়, রাতের গভীর যখন হয়ে যায়, 7টা বেজে যায় কিংবা 7:30 বেজে যায়, তখন দেখবেন একজন লোক আছে, তারা একেবারে নীরবে উঠে ঠান্ডা পানি দিয়ে ওযু করেন, আল্লাহ রাব্বুল আলামিনের দিদারে তারা দাঁড়ায় যায়। সুবহানাল্লাহ।
ইন্নাস সালাতা মি'রাজুল মুমিনিন, নামাজ হচ্ছে মুমিনদের জন্য মেরাজ শরীফ। আছে না নাই? তাহলে অন্তরে নবীর প্রেম, অন্তরে আল্লাহর মহব্বত আছে বিদায় তারা ফরজের পাশাপাশি নফল আমলগুলো করে। কিন্তু একদল লোক তো করে না, মূল্যায়ন করে না। যারা করে তাদের কারো ব্যঙ্গ করে, বিভিন্নভাবে অকথ্য কথাবার্তা বলে, ইস বেশি বুজুর্গ দেয়, এরকম কয়েক লোক আছে না নাই? আর অন্তর নবীর প্রেম ভালোবাসা থাকার কারণে তো অতিরিক্ত ভাবে আসার পরে ফজরের পরে দুরূদ শরীফ পড়ে না মানুষ, আছে না নাই? সম্মানিত প্রিয় হাজিরিন, নবীজিকে কেমন ভাবে মহব্বত করতে হবে, কেমন ভাবে ভালোবাসতে হবে, এর একটা উদাহরণ দিয়ে আমি শেষ করে দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরাতুল হুজরাতের 2 নম্বর আয়াতের মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমাদের কণ্ঠের আওয়াজ যেন নবীর কণ্ঠের আওয়াজের চাইতে যেন শোনা হয়ে যায়। তোমরা নিজেরা যখন পরস্পর কথাবার্তা বলো আর নবীর দরবারে যখন কথাবার্তা বলো, নবীর দরবারে কথাবার্তা বলার সময় যেন তোমাদের আওয়াজগুলো যেন উঁচু সুরে যেন হয়ে না যায়। বলা সুবহানাল্লাহ। আর আনতাহাবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, যদি নবীর সাথে বেয়াদবি হয়ে যায় তবে খবরদার, তাহলে তোমাদের সমস্ত আমলগুলো বরবাদ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরাতুল মুহাম্মাদের 33 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আ'মালাকুম। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য করো এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করো, কিন্তু খবরদার ওয়ালা তুবতিলু আমালাকুম, এমন কর্ম করে বসো না যে কর্মের মাধ্যমে তোমাদের আমলগুলো বরবাদ হয়ে যায়। কোন নাউযুবিল্লাহ। এই আয়াতে কারিমা হুজরাতের 2 নম্বর আয়াত যখন নাজিল হয়েছে, হায় হায়, সাহাবায়ে কেরামদের মধ্যে এমন ভয় ভীতি সৃষ্টি হলো, তাদের খানা নাই, দানা নাই, তারা একেবারে বেহুশের মতো পড়ে আছেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম মুসলিম রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে উল্লেখ করেন, তার সহিহ কিতাবের মধ্যে উল্লেখ করা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, এই সূরাতুল হুজরাতের 2 নম্বর আয়াতে কারিমাটা যখন নাজিল হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিল, তার নাম হচ্ছে হযরত সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাড়ির মধ্যে ঘরের কোণায় বসে রইলেন আর নীরবে নিস্তব্ধে তিনি কান্নাকাটি করতে আরম্ভ করলেন। বললেন, আমার মতো আর এত বড় পাপী, এত বড় গুনাহগার আর কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুজখে দিবেন, আমি দুজখী। নবী হযরত সামিত রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞেস করলেন, আমার সাহাবী সামিত কোথায়? কয়, ইয়া রাসূলুল্লাহ। নবী বললেন, তার কি কোনো অসুস্থ হয়েছে? সে কি অসুস্থ? কয়, না ইয়া রাসূলুল্লাহ, সে কোনো অসুস্থ নয়, তবে অন্য কোনো সমস্যা থাকতে পারে। কয়, তুমি তার খোঁজটা নিয়ে আসো, সে কোথায়? যায় দেখলেন সে বাড়ির মধ্যে কান্নাকাটি করতেছে। জিজ্ঞেস করা হলো, তুমি কেন কাঁদো? কয়,
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আমার চাইতে উঁচু আওয়াজে কেউ এত বেশি কথা কয় না। আমার আওয়াজটাই ছিল সবচেয়ে উচ্চ সুরে। আমার মনে হয় আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কেন্দ্র করেই মনে হয় সূরাতুল হুজরাতের 2 নম্বর আয়াত নাযিল করেছেন। আমার তো উপায় নাই, আমি তো দোজখী, আমি কেমনে করে নবীর দরবার যাব? আমার নবী তাকে ডাকলেন, বললেন, সামিত রে, তুমি দোজখী নয়, তুমি জান্নাতি। কোন সুবহানাল্লাহ। এর পরবর্তী আয়াত আল্লাহ নাযিল করে দিলেন, যারা নবীর দরবারে উঁচু সুরে কথাবার্তা বলার পরে তওবা করেছে, অনুশোচনা করেছে, আল্লাহ তাদের অন্তরে ঈমানকে বৃদ্ধি করে দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় হাজিরিন, সাহাবায়ে কেরাম সামান্য মাত্র কি করলেন? নবীর দরবারে একটু উঁচু আওয়াজে কথা কইলেন, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করলেন না, নবীর সামনে বেয়াদবি হয়ে গেছে। এটা ভেবে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমা নাযিল করলেন। আর আয়াতে কারিমা যখন নাযিল হয়ে গেল, সাহাবায়ে কেরামদেরও নিজেদেরকে এত বড় অপরাধী মনে করতে লাগলো। অথচ আমরা কথায় কথায় নবীর শানে উঁচু সুরে তো কথা নয়, নবীর শানে এমন কিছু কথাবার্তা বলি নিজেও গোমরা হয়ে যায় এবং হাজার হাজার লক্ষ লক্ষ মানুষদেরকে আমরা গোমরা বানিয়ে ফেলি। ঠিক কিনা? এরকম আছে না নাই? তাদের জন্য আফসোস। আর যারা তাদের ওয়াজ শুনতে যায়, তাদেরকে সাপোর্ট করে, তাদের পক্ষে দালালি করে, তাদের জন্য আফসোস। সম্মানিত প্রিয় হাজিরিন, আমরা যখন তাদের ব্যাপারে কোনো ভুল ধরি, তখন তাদের বিরুদ্ধে শত শত হাজার হাজার বক্তবিন্দু দাঁড়ায় যায় যে তাদের শায়ক যেটা কইছে সেটাই নাকি সত্য। কোনা নাউজুবিল্লাহ। অথচ ওই শায়ক ভিডিও বার্তা এসে নিজে ক্ষমা চায়, কিন্তু তার শায়খেরা এটা মানতে রাজি না, অর্থাৎ অন্ধ ভক্ত। কি মনে রাখবেন, সেলিব্রিটি অর্জন করে এক জিনিস, আর নবীর প্রেম ভালোবাসা নিয়ে কথাবার্তা বলা হচ্ছে আরেক জিনিস। লক্ষ লক্ষ হাজার হাজার মানুষের সামনে কথাবার্তা হচ্ছে এক জিনিস, আর নবীর প্রেম ভালোবাসা নিয়ে কথাবার্তা বলা হচ্ছে আরেক জিনিস। আমি ছোট্ট একটা ঘটনা বলে শেষ করে দিচ্ছি। সাহাবায়ে কেরাম নবীকে কেমন বেশি ভালোবাসতেন, কত মহব্বত করতেন। উহুদ যুদ্ধের দিন, যেই দিন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যুদ্ধে করতে গেলেন, মদিনার মধ্যে খবর ছড়িয়ে পড়লো যে দিনের নবী নাই, দিনের নবী শহীদ হয়ে গেছে। মদিনার ছোট্ট ছোট্ট শিশুরা, মদিনার আবাল বৃদ্ধ বনিতা, মদিনার নারী পুরুষ সকলে কান্নার মধ্যে ভেঙে পড়লো। আর ওই আরবের মধ্যে নারী পুরুষ সবাই কান্নার মধ্যে ভেঙে পড়লো। একজন আনসারী মহিলা, তার চুলগুলো এলোমেলো, আওলা বেশে, পাগল বেশে, সে নবীকে খোঁজ করতে আসলো যে আমার নবী কোথায়, নবী কোথায়। অথচ ওই যুদ্ধের মধ্যে তার স্বামীও শাহাদাত বরণ করেছে, তার ভাই শাহাদাত বরণ করেছে, তার আপন সন্তান শাহাদাত বরণ করেছে। সে তার ভাইয়ের লাশের কাছ দিয়ে যায় আর সে চলে যায়, তার ছেলের লাশের কাছ দিয়ে যায় চলে যায়, তার স্বামীর লাশের কাছ দিয়ে চলে যায়, দেখে চলে যায়। তাদের জন্য কোনো আফসোস নাই, শুধু আফসোস হচ্ছে আমার দিনের নবী কোথায়। মাওয়াহিবুল আদুনিয়ার মধ্যে আল্লামা কস্তলানী রহমাতুল্লাহি আলাইহি আল লুবাব গ্রন্থের বরাত দিয়ে এই ঘটনাটা উল্লেখ করেছেন যে মহিলা পাগল হয়ে গেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, অথচ নিজের সন্তানের জন্য কার মায়া না থাকে, নিজের স্বামীর জন্য কার মায়া না থাকে, নিজের ভাইয়ের জন্য কার মায়া না থাকে। 3টা লাশ পড়ে আছে, 3টা শহীদের দেহ পড়ে আছে, তাদের জন্য কোনো আফসোস নাই। আফসোস হচ্ছে আমার নবী কেমন আছে সেটা আগে জানতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি ভালো আছি। ওই দেখো তোমার পরিবারের 3 জন সদস্য শহীদ হয়ে গেছে। কয় ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো, ওগো দয়ার নবী, মায়ার নবী, সব মানুষ শহীদ হয়ে যাক, আমার পরিবারের সব কিছু শেষ হয়ে যাক, আপনি নবী যেহেতু জিন্দা আছেন, আল্লাহ যেহেতু আপনার হায়াত দারাজ করেছেন, এটাই আমার জন্য সবচেয়ে বড় শুকরিয়ার বিষয়। করা সুবহানাল্লাহ। চিৎকার করে বলি আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত।
মদিনা দরবার শরীফ। নবীর প্রেম ভালোবাসা মহব্বত দরকার আছে না নাই? সাহাবে কেরাম কেমন ভালোবাসতেন নবীকে, আর আমরা কেমন ভালোবাসি। এরপর আমরা নবীর সামনে বেয়াদবি করে, ঠিক কিনা কোন? আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে গুস্তাখে রাসূল থেকে যেন হেফাজত করেন, আমাদের প্রতিটি মানুষের অন্তরকে যেন আল্লাহ হুব্বে রাসূল, নবীর প্রেম ভালোবাসা মহব্বত দিয়ে যেন ভরপুর করে দেয়। আমরা যেন আল্লাহওয়ালা পরহেজগার মুত্তাকিন বান্দা যেন হতে পারি। আল্লাহ তৌফিক দান করুন, আমিন।